নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আবারও একটি বাটার রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে লাউ পাতা বাটা। এই লাউ পাতা বাটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো আসুন দেখে নিন আজকের এই লাউ পাতা বাটার রেসিপিটি। এখানে আমি কিছু লাউ শাক নিয়ে নিয়েছি। এবার এই লাউ শাকগুলোর থেকে লাউ পাতাগুলোকে আলাদা করে নিয়ে এর থেকে এর যে আঁশগুলো আছে সেগুলোকে একটু বেছে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আঁশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো পাতাকে বেছে নেব। এখানে লাউ পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেলে এই লাউ পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে জল দিয়ে পরিষ্কার করে লাউ পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার এই লাউ পাতাগুলোর জল ঝরিয়ে নিয়ে এই লাউ পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। একই রকম ভাবে সবগুলো লাউ পাতাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে কেটে রাখা লাউ পাতাগুলোকে দিয়ে দেব। এবার এতে দিয়ে দিয়েছি 6 কোয়া রসুন, আর দিয়েছি 5 থেকে 6টি কাঁচা পাকা লঙ্কা। এখানে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার ঢাকা দিয়ে সবকিছুকে সেদ্ধ হতে দেব। এখানে সবকিছু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলেই এর জল শুকিয়ে আসবে। এই লাউ পাতার থেকে জল শুকিয়ে আসলে এই সব কিছুকে ঠান্ডা করে নিতে হবে। সবকিছু ঠান্ডা হয়ে গেলে এরপর একটি মিক্সিং জারে এই ঠান্ডা লাউ পাতাগুলোকে দিয়ে দিতে হবে। এবার এই লাউ পাতাগুলোর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন একটি মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কাকে একটু ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এতে কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা আর কালো জিরেকেও একটু ভেজে নিয়ে বেটে রাখা লাউ পাতাগুলোকে এই তেলের ওপরে ছেড়ে দিতে হবে। এবার তেলের সঙ্গে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য চিনি, দিয়ে আবারও সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই লাউ পাতা বাটা একদম তৈরি হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু কেমন কড়াই থেকে ছেড়ে আসছে। এখানে লাউ পাতা বাটা একদম তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই লাউ পাতা বাটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ হয়।
আমার মতো আপনারা যারা বাটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার এরকম বাটা বাড়িতে তৈরি করে খাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।